পঞ্চম শ্রেণী ভিউ শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রশ্ন শেষ 7, অর্থাৎ আমি ইতিপূর্বে আরো 6টি সেট ইংরেজি মডেল প্রশ্ন আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 6টি সেট সহ 7টি সেট ভালো করে পড়ে একটা সুন্দর প্রস্তুতি নিতে পারবে। আর আমি আবার বলছি, এটা পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য প্রস্তুতিমূলক একটা প্রশ্ন এবং তার সম্পূর্ণ সমাধান। আর স্কুলটি হচ্ছে ফার্মেন্দ্র ডেভ ইনস্টিটিউশন। 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। দেখতে পাচ্ছ এখানে এক এক করে টোটাল ফার্মেন্দ্র ডেভ ইনস্টিটিউশন যেটা দেওয়া আছে, এক এক করে টোটাল প্রশ্ন আছে 7 নম্বর পর্যন্ত। আমি রিডিং স্কিল সিন, আবার রিডিং স্কিল আনসিন, তারপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং লাস্টে আছে রাইটিং স্কিল। আমি সরাসরি যাব। এখানে ফুল মার্কস 50, টাইম 1 ঘন্টা 30 মিনিট। আর নেম অফ ক্যান্ডিডেট, এখানে তোমার নাম লিখবে, স্কুলের নাম লিখবে, আর এখানে রোল নম্বর লিখবে। আর স্কুলটা আবার বলছি ফার্মেন্দ্র ডেভ ইনস্টিটিউশন। অর্থাৎ যত বেশি স্কুলে তুমি চর্চা করবে তত কিন্তু তোমার প্রস্তুতিও ভালো হবে। তো এখানে দেখো, রিড দি ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন শিট বিলো। তাই আগে প্যাসেজটা সম্পর্কে ভালো আইডিয়া যদি থাকে তাহলে কিন্তু তোমরা এক এক করে প্রশ্নের উত্তরও দিতে পারবে। বেগম রোকেয়া রোড এক্সটেন্সিভলি অন দি নিড ফর সোশ্যাল রিফর্ম। আমি একটু তোমাদের লাইনটি ধরে ধরে বাংলা মানে কি আছে সেটা তোমাদের পড়িয়ে তারপরে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তাই সরাসরি প্রথম, বেগম রোকেয়া রোড এক্সটেন্সিভলি অন দি নিড ফর সোশ্যাল রিফর্ম। বেগম রোকেয়া সামাজিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে ব্যাপকভাবে লিখেছেন। তারপরের যে সেন্টেন্সে, সাম অফ দি ফেমাস বুক ইনক্লুড সুলতানস ড্রিম, মতিসুর অ্যান্ড পদ্মরাগ। তার বিখ্যাত কিছু বইয়ের মধ্যে রয়েছে সুলতানের স্বপ্ন, মতিসুর এবং পদ্মরাগ। শি রোড এগেইনস্ট সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড দি রেস্ট্রিকশন সাফার্ড বাই ওম্যান। তিনি সামাজিক অবিচার ও নারীদের দ্বারা ভোগা বিধি নিষেধের বিরুদ্ধে লিখেছিলেন। রোকেয়া হ্যাড ইমেন্স ফেইথ ইন ওম্যানস পাওয়ার অ্যান্ড proclaimed that without the help of woman a family can never stand. রোকেয়ার নারীর ক্ষমতায় অগাধ বিশ্বাস ছিল এবং তিনি ঘোষণা করেছেন যে নারীর সাহায্য ছাড়া একটি পরিবার কখনো টিকে থাকতে পারে না। She questioned the gender division of labor and felt that there should be no gender inequality. তিনি লিঙ্গভিত্তিক শ্রম বিভাজন নিয়ে প্রশ্ন তোলেন এবং মনে করতেন যে যে কোনো লিঙ্গ বৈষম্য থাকা উচিত নয়। বেগম রোকেয়া ওয়াজ এ স্ট্রং হিউম্যানিস্ট। বেগম রোকেয়া একজন দৃঢ় মানবতাবাদী ছিলেন। শি গেভ লেসন টু ওম্যান অন ভেরিয়াস সাবজেক্ট। তিনি বিভিন্ন বিষয়ে নারীদের শিক্ষা দিতেন। শি ওয়াজ দি ফাউন্ডার অফ আঞ্জুমান ই খাওয়াতিন ইসলাম, এই মুসলিম ওমেন্স অ্যাসোসিয়েশন। তিনি আঞ্জুমানে খাওয়াতিন ই ইসলাম, একটি মুসলিম মহিলা সমিতি এর প্রতিষ্ঠা ছিলেন। রোকেয়া হ্যাড এ ডিপ বিলিভ ইন দি ইনহেরিটেড ইউনিটি অফ আওয়ার নেশন। রোকেয়া আমাদের জাতির অন্তর্নিহিত ঐক্যের প্রতি গভীর বিশ্বাস ছিল। এই ছিল তোমার টোটাল গল্প, যেটা এখান থেকে যদি প্রশ্নের উত্তর আমরা দেখি, হ্যাঁ বাংলা মানে তোমাদের দেখিয়ে দিলাম। তাই বেগম রোকেয়া রোড against social injustice, এটা কি ট্রু। তারপর রোকেয়া নেভার ফেল দি ইম্পর্টেন্স অফ দি ওম্যান ইন এ ফ্যামিলি, ফলস। রোকেয়া ওয়াজ এ উইক হিউম্যানিস্ট, এটা ফলস, কারণ স্ট্রং হিউম্যানিস্ট ছিল। কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবভ প্যাসেজ। রোকেয়া হ্যাড immense faith in women's power. Begum Rokeya announced that without the help of women's family can never stand. তারপরে the gender division of labor was কোশ্চেন বাই বেগম রোকেয়া। এরপরে আমরা তো বাংলা মানে দেখেছি, এরপরে সরাসরি যদি এখানেও ভালো করে আমি দিয়ে দিছি ট্রু ফলস, কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স, তোমরা ভালো করে দেখতে পারবে। এরপরে আমি সরাসরি চলে যাব তোমার পরের যে প্রশ্নটা সেটার, অর্থাৎ হু ওয়াজ দি ফাউন্ডার অফ আঞ্জুমান খাতুন ইসলাম। আমরা একটু আগেই পড়েছি, কাজেই এখানে কিন্তু আমরা অনায়াসেই বলতে পারবো। বা লাইনটা যদি এখান থেকে দেখিয়ে দেই যে, এই যে দেখো, খাওয়াতুন ইসলাম, শি মানে এখানে বেগম রোকেয়া,
ক্লিয়ার। এরপরের প্রশ্ন, নেম টু ফেমাস বুক রিটেন। তার অনেক বুক আছে, সুলতান ড্রিমস, মতিচুর, পদ্মরাগ, এরকম। হোয়াট লেসন ডিড রোকেয়া গিভ টু ওম্যান, যে লেসনটা রোকেয়া দিয়েছিলেন। আমি যদি একটু ভালো করে দেখিয়ে দেই, হু ওয়াজ দি ফাউন্ডার আঞ্জুমান ই খাওয়াতুন ইসলাম, বেগম রোকেয়া ওয়াজ দি ফাউন্ডার অফ আঞ্জুমান ই খাওয়াতুন ইসলাম। নেম টু ফেমাস বুক, দুইটা বই বলেছে এখানে। বেগম রোকেয়ার দুটি বই হচ্ছে সুলতানার স্বপ্ন এবং মতিচুর। হোয়াট লেসন ডিড রোকেয়া গিভ টু ওম্যান, শি গিভ লেসন টু ওম্যান অন ভেরিয়াস সাবজেক্ট। রাইট দি সিনোনিম অফ দি ফলোইং ওয়ার্ডস। যেমন এক্সট্রিমলি, এক্সট্রিমলি অর্থ ব্যাপকভাবে, ওয়াইডলিও ব্যাপকভাবে, ব্রডলিও ব্যাপকভাবে। তারপরে কি হলো, প্রোক্লেম প্রণত ঘোষণা বা ঘোষিত, অ্যানাউন্স ঘোষিত, ডিক্লারও ঘোষিত। ঠিক আছে, তো এভাবে তোমরা 1 নম্বরের যে প্রশ্নটা সেটার উত্তর দিয়ে দেবে। এরপর আমরা রিডিং স্কিল আনসিন, হ্যাঁ, আনসিন এর রিডিং স্কিল এখানে দেখাবো। ফুড কিপস আস অ্যালাইভ অ্যান্ড গিভস আস হেলথ। খাবার আমাদের বেঁচে থাকতে সাহায্য করে এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখে। বাট ইট ডাজ লট অফ হার্ম, কিন্তু ইহা অনেক ক্ষতিকর। ইফ ইউ ইট মোর দ্যান উই নিড, আমাদের যা দরকার তার চেয়ে যদি আমরা বেশি খাই। ওভার ইটিং প্রডিউসেস এ পয়জন, ওভার ইটিং পয়জন সৃষ্টি করে। দিস পয়জন ডাস এ গুড ডিল অফ মিসচিফ, এই পয়জনটা শরীরের জন্য ক্ষতিকর। দিস হু ডু ফিজিক্যাল লেবার রিকোয়ার্ড মোর ফুড দেন আদার্স, আদার্সদের থেকে ফিজিক্যাল লেবার যারা তাদের বেশি খাবারের প্রয়োজন হয়। দে অ্যাপিটাইট ইজ ভেরি গ্রেট, তাদের চাহিদা বেশি, তাই না? পিপল হু ডু অনলি মেন্টাল ওয়ার্ক নিড নট টেক এ লার্জ কোয়ান্টিটি অফ ফুড। তাহলে পিপল হু ডু অনলি মেন্টাল ওয়ার্ক, মানসিক, নিড নট টেক এ লার্জ কোয়ান্টিটি অফ ফুড, তাদের হ্যাঁ ফিজিক্যাল ওয়ার্ক এবং মেন্টাল ওয়ার্ক যারা করে তাদের শারীরিক পরিশ্রম হয় না, তাদের বেশি খাবারের প্রয়োজন হয় না। ইন ওয়ার্ম হ্যাঁ কান্ট্রিজ লেস ফুড ইজ রিকোয়ার্ড দ্যান ইন কোল্ড কান্ট্রিজ, হ্যাঁ গ্রীষ্মকালীন দেশের চেয়ে, যেখানে শীত প্রধান দেশ সেখানে দেন ইন কোল্ড কান্ট্রিজ বেশি খাবার লাগে। ইন হট ওয়েদার উই ইট লেস দেন ইন কোল্ড ওয়েদার, হ্যাঁ হট ওয়েদারে উই ইট লেস দেন, দি কোল্ড ওয়েদার থেকে আমরা কম খাই। যাই হোক, ওভার ইটিং প্রডিউসেস কি, ওভার ইটিং কি করে, ওভার ইটিং প্রডিউসেস পয়জন, অর্থাৎ পয়জনটা উত্তর হবে। এরপরে ফুড গিভস আস হেলথ, এখানে হেলথ উত্তর হবে। তারপরে ট্রু ফলস, পিপল হু ডু অনলি মেন্টাল ওয়ার্ক নিড নট টেক মাস ফুড, এটা ট্রু। তারপরে ইন হট ওয়েদার উই ইট মোর দ্যান ইন কোল্ড ওয়েদার, এটা ফলস। হ্যাঁ, হু রিকোয়ার্ড মোর ফুড অ্যান্ড হোয়াই, দোজ হু ফিজিক্যাল লেবার রিকোয়ার্ড মোর ফুড বিকজ দেয়ার অ্যাপিটাইট ইজ ভেরি গ্রেট। তারপরে হোয়াট ডাজ good food do is good food gives us health and keeps us alive. তারপর what happiness if we eat more than we need, if it produces poison and does harm to our body। এরপরের প্রশ্ন, ফাইন্ড আউট দি প্রিপোজিশন, এখানে ইন হবে। এই ছিল তোমার টোটালি এটার যে প্রশ্ন। আমরা যদি একটু ভালো করে দেখি, এর বাংলা মানে সহ এখানে দেখিয়ে দিয়েছি, বাংলা মানে সহ। হু রিকোয়ার মোর ফুড অ্যান্ড হোয়াই, কাদের বেশি খাবারের প্রয়োজন, যারা শারীরিক পরিশ্রম করে তাদের খাবারের বেশি প্রয়োজন এবং তাদের ক্ষুধা খুব বেশি লাগে। হ্যাঁ, দে আর এপিটেট, এপিটেট মানে ক্ষুধা বেশি লাগে। গুড ফুড গিভস আস হেলথ অ্যান্ড মেক্স অ্যালাইভ, ভালো খাবার আমাদের কি করে, ভালো খাবার আমাদের স্বাস্থ্য দেয় এবং আমাদের বাঁচিয়ে রাখে। তারপর হোয়াট হ্যাপেন্স ইফ ইউ ইট মোর দ্যান উই নিড, আমরা যদি প্রয়োজনের চেয়ে বেশি খাই তাহলে কি হবে, এটি বিষ তৈরি করবে এবং আমাদের শরীরের ক্ষতি করবে। ফাইন্ড আউট দি প্রিপোজিশন ফ্রম দি আনসিন প্যাসেজ, এখানে ইন আছে। এরপর আমরা চলে যাব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, দিস বুক ইজ ড্যাশ মাই মাইন, এখানে ফিল ইন দি ব্ল্যাঙ্ক ইউজিং দি প্রপার প্রোনাউন, এখানে প্রোনাউন হচ্ছে মাইন হবে। তারপরে সুস্মিতা এ রবীন্দ্রসঙ্গীত ইয়েস্টারডে, ইয়েস্টারডে বলছে মানে পাস্ট টেন্স, স্যাং হবে, অর্থাৎ এখানে স্যাংটা হবে উত্তর। হ্যাঁ, সুস্মিতা গেয়েছিল রবীন্দ্রসঙ্গীত গতকাল। দি এপিটেট ইজ ভেরি গ্রেট, হ্যাঁ ক্ষুধা যেটা, দেয়ার এপিটেট ইজ ভেরি গ্রেট, এখানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, হ্যাঁ ভেরিটা অ্যাডভার্ব, আন্ডারলাইন দি অ্যাডভার্ব ইন দি গিভেন সেন্টেন্স। বেগম রোকেয়া ওয়াজ এ গুড রাইটার, এখানে আন্ডারলাইন দি প্রপার নাউন ইন দি, তাই এখানে রাইটারটা হচ্ছে প্রপার নাউন, এখানে রাইটারের উপর দাগ কাটবে। এরপরে মাংকি, চেঞ্জ দি নাম্বার অফ দি গিভেন, মাংকিস অর্থাৎ পুলার ফর্ম হবে।
MONKEYS এর সাথে এভাবে একটা শুধু এস যোগ করবে। এই হচ্ছে তোমার 3 নম্বরের প্রশ্ন। এরপরে যদি আমরা 4 নম্বরের প্রশ্ন দেখি, 4 নম্বরের প্রশ্ন কি আছে? দেয়ার ইজ এ ভ্যাস ড্যাশ দি টেবিল। এখানে প্রিপোজিশন বসাতে হবে। দেয়ার ইজ এ ভ্যাস অন দি টেবিল, এখানে অন হবে, ঠিক আছে? অন দি টেবিল। এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম, এখানে ফ্রম হবে, এফ আর ও এম, ফ্রম। তারপরে গিয়ে হলো স্বামী বিবেকানন্দ ওয়াজ বোর্ন ইন, এখানে ইন হবে, কারণ সালের আগে ইন বসে। টেক কেয়ার অফ ইউর হেলথ, এখানে অফ হবে। এই প্রিপোজিশন এভাবে বসিয়ে দেবে। 4 নম্বর হয়ে গেল। এবার 5 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দি ভার্ব গিভেন ইন ব্র্যাকেট। দে আর ওয়াচিং এ মুভি নাও, এখানে আর ওয়াচিং, অর্থাৎ এখানে আর ওয়াচিংটা হবে এ নম্বর। এরপরে বি নম্বর, শি, শি ইজ নট গোয়িং টু দিল্লি, এখানে ইজ নট গোয়িং টু, ইজ নট গোয়িং টু। তারপর আই অ্যাম ওয়ার্কিং, এখানে সি নম্বর, আই অ্যাম ওয়ার্কিং অন এ স্পেশাল রিপোর্ট টুডে। তারপর হোয়ার আর ইউ মিটিং, এখানে আর ইউ মিটিং ইউর ফ্রেন্ড নেক্সট উইক। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দি ফলোয়িং ওয়ার্ডস। মিনিংফুল যদি সেন্টেন্স বলি তাহলে কি হবে? এপিটেটস মানে ক্ষুধা। এ গুড এপিটেট ইজ সাইন অফ গুড হেলথ। তারপরে ওয়েদার, দি ওয়েদার ইজ ভেরি প্লিজেন্ট টুডে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন, রাইট এ শর্ট বায়োগ্রাফি অ্যাবাউট হেনরি লুইস ভিভিয়ান ডিজোরেজো ইউজিং দি ফলোয়িং হিন্টস। নেম হেনরি লুইস ভিভিয়ান ডিজোরেজো, ডেট অফ বার্থ এত সনে 1812, প্লেস অফ বার্থ, তারপরে এন্টারলি কলকাতা, প্যারেন্টস। এভাবে আছে। যাও আমরা এক এক করে উত্তরটা দিই। এপিটেট, গুড এপিটেট ইজ এ সাইন অফ গুড হেলথ। তারপর ওয়েদার, এরকম করে আমরা এখান থেকে যদি দেখি শর্ট বায়োগ্রাফি, হেনরি লুইস ভিভিয়ান ডি রোজারিও ওয়াজ বোর্ন এপ্রিল 1889 at এন্টালি, কলকাতা। হেনরি লুই ভিভিয়ান ডি রোজারিও 18 এপ্রিল 1809 সালে কলকাতা এন্টালিতে জন্মগ্রহণ করেন। তারপরে হিজ প্যারেন্টস ওয়ার ফ্রান্সিস ডি রোজারিও অ্যান্ড সোফিয়া জনসন। তার বাবা মা ছিলেন ফ্রান্সিস ডি রোজারিও এবং ডি রোজারিও এবং বাবা মা ছিলেন সোফিয়া জনসন। তারপরে হি স্টাডিড এট ডেভিড ডেভিড ড্রামন্ডের ধর্মতলা একাডেমি, ড্রামস, ডেভিড ড্রামন্ড ধর্মতলা একাডেমি। তিনি ডেভিড ড্রামন্ডের ধর্মতলা একাডেমিতে পড়াশোনা করেছিলেন। হি বিকাম এ টিচার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ইন্সপায়ার্ড হিজ স্টুডেন্ট উইথ প্রোগ্রেসিভ আইডিয়াস। তিনি ইংরেজি সাহিত্যের শিক্ষক হয়েছিলেন এবং তার প্রগতিশীল চিন্তা ভাবনা দিয়ে ছাত্রদের অনুপ্রাণিত করেছিলেন। তারপরে ডি রোজারিও ইজ রিমেম্বার্ড অ্যাজ এ গ্রেট পোয়েট অ্যান্ড রিফর্মার। ডি রোজারিও একজন মহান কবি এবং সংস্কারক হিসেবে স্মরণ করা হয়। হি ডায়েড অন ডিসেম্বর 26, 1831। তিনি 26শে ডিসেম্বর 1831 সালে মারা যান। এই ছিল তার সমগ্র প্রশ্ন এবং তার উত্তর। তোমরা যদি ভালো করে ভিডিওটি লক্ষ্য করো তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরেই দিতে পারবে। পরিশেষে বলবো তো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।